শবে কদর কবে? শবে কদর কি পবিত্র রমজান মাসে, নাকি রমজান ব্যতীত অন্য কোনো মাসে? এবং শবে কদর কি সমস্ত পৃথিবীর সবগুলো দেশ এতে একসাথেই হয়, নাকি বিভিন্ন সময় হয়? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে পবিত্র রমজান মাস দান করেছেন এবং রমজানের মধ্যে শবে কদর নামে এমন একটি রজনী দান করেছে যেটা হাজারো মাস থেকে শ্রেষ্ঠ মাস। রমজান হচ্ছে সমস্ত মাস থেকে শ্রেষ্ঠ মাস, আর শবে কদর হচ্ছে হাজারো মাসের চেয়ে উত্তম মাস। তো এখন প্রশ্ন আসে যে শবে কদর কবে, শবে কদরের রজনী কবে? তো এই নিয়ে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন ইখতিলাফ করেছেন। অনেকেই বলেন শবে কদর শুধু রমজান মাসেই অনুষ্ঠিত হয়, আবার অনেকে বলেন না, রমজান ব্যতীত কোনো মাসেও হতে পারে শবে কদর। রমজান মাসে যদি হয় তাহলে সেটা কখন? পবিত্র রমজান মাসে যদি শবে কদর হয় তাহলে সেটা কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা করলেন যে আমার উম্মতের বয়স আমারু উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবউন, আমার উম্মতের বয়স মাত্র 60 থেকে 70 বছর, আর অন্যান্য উম্মতরা হাজারো হাজার বয়স পেয়ে থাকে। তারা শুধু 100 বছর জিহাদ করেই কাটিয়ে দেয়, তারা 100 বছর নামাজ পড়েই কাটিয়ে দেয়। তো আর আমার উম্মতরা মাত্র 60 থেকে 70 বছর, তারা এত ইবাদত করতে পারে না। তো তাদের কি অবস্থা হবে? তারা কি মর্যাদার উচ্চ আসনে আসীন হতে পারবে হাশরের ময়দানে? তো এই চিন্তা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে লাগলেন, তখন আল্লাহ তাআলা নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ লাইলাতুল কদর এমন একটি রজনী যে রজনীতে ইবাদত করা হাজারো মাসে ইবাদত করার চেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর এই বিষয়টিকে গোপন রেখেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তিনার মাধ্যমে গোপন রাখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে ইবাদত করার পর তিনি মসজিদ থেকে বের হলেন সমস্ত সাহাবাদেরকে জানানোর জন্য যে লাইলাতুল কদর আজ। তো তিনি যখন মসজিদ থেকে বের হলেন তখন দেখলেন দুইজন সাহাবা ঝগড়া করতেছে। তো এই দৃশ্য যখন তিনার নজরে আসলো তখন তিনি ভুলে গেলেন যে লাইলাতুল কদরের কথাটা। তো এইভাবে আল্লাহ তাআলা তিনাকে ভুলিয়ে দিলেন এবং লাইলাতুল কদরের বিষয়টা তিনি গোপন রাখলেন। তো এখন প্রশ্ন আসে যে লাইলাতুল কদর পবিত্র রমজান মাসেই নাকি রমজান ব্যতীত অন্য কোনো মাসে? লাইলাতুল কদর এত ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ রজনী, এটা কি শুধু রমজান মাসেই নাকি রমজান ব্যতীত অন্য কোনো মাসেও এটা হতে পারে? তো এ নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেন। কিছু উলামায়ে কেরাম বলেন শুধু রমজান মাসেই লাইলাতুল কদর হবে, এটা আসলে আবশ্যক না, রমজান ব্যতীত অন্য কোনো মাসেও হতে পারে। তো অধিকাংশ উলামায়ে কেরাম বলেন না, লাইলাতুল কদর রমজান মাসেই হবে, লাইলাতুল কদর রমজান মাসেই। তবে সেটা কোন রজনীতে বা কোন রাত্রে সেটা কেউ নির্দিষ্ট করে আজ পর্যন্ত বলতে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গোপন রেখেছেন। তবে সমস্ত রমজান মাস জুড়ে শবে কদর অনুসন্ধান করা উচিত, বিশেষ করে রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে 20 থেকে নিয়ে 30 পর্যন্ত এই সমস্ত রজনীগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করা উচিত, বিশেষ করে বেজোড় রাত্রিগুলোতে, যেমন 21, 23, 25, 27, 29 এই রজনীগুলোতে বেশি বেশি লাইলাতুল কদর অনুসন্ধান করা উচিত। অনেকে আমরা আমাদের দেশে সাধারণ নিয়ম হচ্ছে যে 27 তারিখ দিবাগত রজনীতে আমরা অনেকে মনে করি যে এই রজনীতে হয়তোবা লাইলাতুল কদর, কিন্তু দেখা গেল যে সে এই রজনীতে সারা রাত্র ইবাদত করবে,
কিন্তু লাইলাতুল কদর ছিল ২১ কিংবা ২৩ কিংবা ২৫ রজনীতে কিংবা ২৯ রজনীতে। তো লাইলাতুল কদর কেমন ছিল সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো লাইলাতুল কদরের কথা ভুলে গিয়েছি, কিন্তু যে রাত্রে লাইলাতুল কদর ছিল সেই রাত্রটা ছিল হালকা বৃষ্টি হচ্ছিল এবং হালকা মৃদুমন্দা বাতাস বইতেছিল। তো তিনি যখন ইবাদত করে বের হলেন তখন সাহাবায়ে কেরামও তিনার কপালের মধ্যে হালকা মাটিযুক্ত কাদা লেগে থাকতেও দেখেছে। তো বোঝা যায় যে লাইলাতুল কদর যে রজনীতে হবে সেই রজনীটা হবে হালকা বৃষ্টি হবে এবং হালকা বাতাস বইতে পারে। এটা হচ্ছে একটু সামান্য আলামত মাত্র। তো এখন প্রশ্ন আসে যে লাইলাতুল কদর এটা কি সমস্ত পৃথিবীর দেশগুলোতে একসাথেই হবে নাকি বিভিন্ন সময়ে হবে? তো এ নিয়ে আরব আমিরাতের বিভিন্ন উলামায়ে কেরাম এবং সমস্ত বিশ্বের উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেউ বা বলেন যে সমস্ত পৃথিবীতে একযোগে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে, সমস্ত পৃথিবীতেই একসাথে লাইলাতুল কদর হবে। আবার কেউ বলেন যে না, পৃথিবীর বিভিন্ন দেশে একটু কম বেশি করে অনুষ্ঠিত হবে। যেমন ধরেন আজকে বাংলাদেশ টাইম রাত্র হবে ৬টা। তো আমাদের দেশে যখন ৬টা বাজে তখন আরব আমিরাতের দেশগুলোতে সৌদি আরব, ওমান, কাতার, দুবাই সহ এই রাষ্ট্রগুলোতে এখন আমাদের চেয়ে ২ ঘন্টা বেশি। আমাদের ৬টা বাজে, তাদের বাজে ৪টা। তো এই হিসাবে তাদের লাইলাতুল কদরটা একটু পরে আসে আর আমাদের লাইলাতুল কদরটা একটু আগে চলে আসে। এটাই হচ্ছে ইখতিলাফ। তবে লাইলাতুল কদর এটা অনুষ্ঠিত হয় সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। এ নিয়ে কোনো মতানৈক্য নেই, কোনো ইখতিলাফ নেই। তো আমাদের উচিত রমজানের শেষ দশকে বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে বেশি করে ইবাদত করা, লাইলাতুল কদর অনুসন্ধান করা। আর কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে সে হাজারো মাস ইবাদত করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে হাজারো মাস ইবাদত করার সৌভাগ্য লাভ করলো সে যেন জাহান্নাম থেকে বেঁচে গেল। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর দান করুন এবং আমরা সবাই যাতে লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করে সৌভাগ্যবান হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।